হ্যালো এভরিওয়ান। তো এটা হলো নেপালের লাস্ট ব্লগ। তোমাদের সাথে এর আগে ব্লগে শেয়ার করেছিলাম। স্টেশনে চলে এসেছিলাম, মিষ্টি নিয়েছি। তারপরে ট্রেনে উঠে আমাদের একটু সিটটা এদিক ওদিক ছিল, মানে সেকেন্ড এসি হলেও এদিক ওদিক সিট হয়ে গেছিল, একটা অন্য কুপে আর একটা অন্য কুপে সাইডে। তো সেইগুলো ম্যানেজ করতে গিয়ে একদম ভিডিও করা হয়নি। তারপরে যাই হোক আমাদের এক জায়গাতেই সিটটা হয়ে গেছিল, ওখানে অ্যাডজাস্ট করে নিয়েছিলেন যারা ছিলেন। সিঙ্গেল সিঙ্গেল থাকায় আর কোনো প্রবলেম হয়নি, ফ্যামিলি থাকলে হয়তো হতো না। তো তারপরে আমরা নেমেছিলাম, এটা কাঠিয়া স্টেশনেই মনে হয়। ওখানে শশা নেওয়া হয়েছিল, চিপস কিছু নেওয়া হয়েছিল। আর এই দিন তো আমরা একদম দুপুরে ভাত খেয়ে বেরিয়েছিলাম, রাতে তো কোনো রকম কোনো খাবার পাবো নাই, তাই অনেক শুকনো টুকনো খাবার নিয়েছিলাম। আর নিয়েছিলাম এই রসগোল্লা, যেটা আগের ভিডিওতে তোমাদের সাথে বলেছিলাম। রসগোল্লাটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটা খারাপ। মানে ব্যাপারটা হলো অনেকটা ভেতরে মনে হচ্ছে চুন দেওয়া। আমার আর মায়ের মুখ পুরো পুড়ে গেছে ভেতর থেকে রসগোল্লাটা খেয়ে, এত বাজে টেস্ট। সেটা নিয়ে যাই হোক হাসাহাসি হচ্ছিল আর কি। তারপরে একে একে মালদা, রামপুরহাট, শান্তিনিকেতন, এরকম তারাপীঠ, এরকম সমস্ত স্টেশনের ওপর দিয়ে আমরা আসি। তো রাত্রেবেলা বেশ ফারাক্কার ইয়েটা ক্রস করতে তো খুব ভালো লাগছিল। কিন্তু প্রবলেম যেটা ছিল, আমাদের ট্রেন অনেকটা লেটে চলছিল। আর আমরা নৈহাটি হয়ে গেলেও ফেরার সময় নৈহাটি হয়ে আমরা ফিরিনি, আমরা ফিরেছি বর্ধমান হয়ে। বর্ধমানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, যেহেতু এতজন সবাই মিলে, তারপরে লাগেজও রয়েছে, আসাটা একটু ডিফিকাল্ট হয়ে যেত আবার ট্রেনে করে। যাওয়ার সময় যেহেতু আমরা কেটে কেটে গেছিলাম। আর এই যে ইনি ছিলেন আমাদের অ্যাটেন্ডেন্ট, খুবই ভালো ছিলেন, খুব হেল্পফুল ছিলেন, লাগেজপত্র একদম নামিয়ে হেল্প করে দিয়েছিলেন। খুব সুন্দরভাবে আমাদের জার্নিটা হয়েছে, ট্রেনে কোনো অসুবিধা হয়নি। তোমরা যোগবাণী এক্সপ্রেসে আরামসে যেতে পারো, খুব ভালো একটা জার্নি হবে। ট্রেনটা যেটা কোনোদিনও লেট হয় না, সেটা আমাদের কপাল খারাপ ছিল আর কি, লেট হয়েছিল। আমাদের গাড়ি অনেকক্ষণ ওয়েট করেছিলেন। তারপরে একটুখানি সীতাভোগ নেওয়া হলো। এটা কাটোয়া ঘাটের ভিডিও। কাটোয়া ঘাট তখন প্রায় 3টে বাজে, হ্যাঁ সেরকমই সময়, কিন্তু খুবই বদমাইশি করে ওরা পার করাচ্ছিল না আমাদের গাড়িটা। তারপরে যাই হোক পার করিয়ে দেওয়াতে আমরা ভোর 4টের দিকে প্রায় বাড়ি এসে পৌঁছাই।